দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে কেমনে? ঘটনাটা একটু মন দিয়ে শোনেন। কি পূজা শুরু হয়েছে কেমনে? মূর্তি পূজা। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা এখন জানবো মূর্তি পূজা শুরু হইল কেমনে। ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা 29 পারা খুলবেন, 12 নম্বর পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে 29 পারা 12 নম্বর পৃষ্ঠা। শুরুতেই দেখবেন আছে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা মূর্তির নাম আছে। একটা মূর্তির নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই 5 মূর্তি। আল্লাহ কোরআন এই 5টাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই 5টা মূর্তির নাম ছিল না। এই 5টা ছিল 5 জন আল্লাহর ওলির নাম। বলেন তো কোরআনে যে 5টি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম, এই 5টা কি আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর ওলিদের নাম ছিল? বুখারীতে আছে আসমাউ রিজালিন সালিহিনা। এই 5টি ছিল 5 জন আল্লাহর ওলির নাম। ঘটনা কি ঘটলো? এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে মন খারাপ। ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে। আসার পর ইবলিস তাদেরকে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? তারা বলল, আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে আর নাই, এই জন্য আর আগের মতো ইবাদতে মজা পাই না। এটা সহজ বিষয়। যারা আপনারা প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, আপনার মনে হবে নামাজ পড়েন নাই। মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না। ইবলিস মানুষের রূপ ধারণ করছে, বড় আল্লাহর ওলির মতো সাইজা তাদেরকে বলল, তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, 5 আল্লাহর ওলির যদি 5টা আকৃতি তোমাদের সামনে আনি, তাহলে তোমরা ইবাদতে মজা পাইবানি। এটা কেমনে সম্ভব? আল্লাহর ওলি 5 জন তো মারা গেছে। আমি যদি 5 জনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে, যে এই 5 জন দেখতে এমন ছিল, এরকম 5টা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম, তখন ইবলিস 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি তৈরি করলো। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো। 5টা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল, দেখো তো এটা কার মতো? তো দেখে একজন ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির মতো দেখা যায় পুরা। ইবলিস বলল, এটা এক কাজ করবা, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবা। এইভাবে প্রত্যেক আল্লাহর ওলি যেখানে বসতো, ইবলিস বলে দিল, আনিসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। আল্লাহর ওলিরা যেখানে যেখানে বসতো সেখানে সেখানে মূর্তিগুলো স্থাপন করে দাও। যেই কথা সেই কাজ, মূর্তি স্থাপন করে দিল। মূর্তি স্থাপন করার পর তখনও পর্যন্ত এই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না, তবে 5 জন আল্লাহর ওলিরে তারা দেখে, এই যে আমাদের ওলিরা আছে, মনে মনে ভালো লাগে, কিন্তু ইবাদত করে তখনও আল্লাহর। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু উবিদাত। যখন এই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, যখন এলেমের বিলুপ্তি ঘটলো, তখন কি হলো? ইবলিস আবার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে, তোমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা দিতে, তোমরাও সেজদা দাও, ভালো লাগবে। তখন তাদেরকে ইবলিস এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা করাইলো। এই প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো, এর আগে পৃথিবীতে শিরিক হয় নাই। কথা কি মনে থাকবে? কিন্তু আপনারা শিখলেন কি, সেটা হলো আমার মূল বিষয়। শিরিকের সূচনা হলো 5 জন আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে, নাকি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে? আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। যেমনি ভাবে আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হলো, বর্তমান যুগেও আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে দরগা পূজা হয়। কি পূজা? এখন অনেকে বিরোধিতা করবে, হুজুর আপনি দরগার বিরুদ্ধে। না, আমি দরগা পূজার বিরুদ্ধে, দরগার না। কথাটা বুঝতে হবে। আল্লাহর ওলির দরগা, আল্লাহর ওলির আস্তানা, আল্লাহর ওলির কবর, সেটার বিরুদ্ধে আমি না, কিন্তু কবর কেন্দ্র করে শিরিকের বিরুদ্ধে আমি। এই বিষয়টা অনেকে বুঝে না। দেখবেন আমার এই ওয়াজডারে একদল বলবে, হুজুরে আল্লাহর ওলির দুশমন। আমি কি ওলির বিরুদ্ধে বলছি না শিরিকের? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।
যদি বলেন আমি অলির বিরোধিতা করছি, তাহলে এই 5 আল্লাহর অলি, যে 5 আল্লাহর অলির হিস্টোরি মাত্র বললাম, এই ব্যাপারে কি জবাব দিবেন? এটা কোরআনে আছে আলোচনা। এখান থেকে আমরা শিখলাম আবেগের কারণে, আবেগের বর্ষবর্তী হয়ে অনেক সময় আমরা আমাদের ইমানকে বিসর্জন দিয়ে দেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো মূর্তি পূজার ইতিহাস। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এক ব্যক্তি নবীর কাছে আসছে, আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো সবচাইতে বড় পাপ। আল্লাহ তোমারে বানাইলেন, আল্লাহর কাছে তুমি সন্তান চাও, আবার কোনো মানুষের কাছেও তুমি সন্তান চাও। এই যে তুমি আল্লাহর কাছেও সন্তান চাইলা, আবার মানুষের কাছেও চাইলা, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। এটা সবচেয়ে বড় পাপ। তুমি আল্লাহর সাথে অন্য কোনো সমকক্ষকে ডাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 6675 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস আছে এই কিতাবের মধ্যে। এর মধ্যে 27,000-এর বেশি আছে বিশুদ্ধ হাদিস। এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা, নবীর একজন সাহাবী নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? এই 10টি বিষয় সবাই মুখস্থ করেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কয় নাম্বার উপদেশ? 2 নাম্বার, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর আর তোমার সম্পদ ছেড়ে দিতে বলে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা বলছে ঘর ছেড়ে দে, সম্পদ ছেড়ে দে, নবীজি বলেন এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফজর নামাজ না কিন্তু ফরজ, ফরজ বলেন কি? ফরজ, ফরজ, ফজর না, ফজর তো ছাড়েই, ফরজ, ফরজ। 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। তোর যা মন চায় তুই তা কর, যা, আল্লাহর জিম্মা উঠে যায়। এই হলো 3 নাম্বার উপদেশ। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মাস, তুমি মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, মানুষ বিভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করে, নাম পাল্টায়া মাদক দ্রব্যের নাম রাখে। যেমন মদের কথা বললে অনেকে ভাবে যে যাক মদ বলা হয়েছে, গাঁজা তো আর বলা হয়নি। মাদক দ্রব্য সব উদ্দেশ্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা, টাকার নোটের মধ্যে আমদানি রপ্তানি ইত্যাদি যা হয় সব মাদক দ্রব্য, এগুলা নিষিদ্ধ। এ হলো 4 নাম্বার, তুমি মদ পান করবা না। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাআসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। তুমি নাফরমানি থেকে বাঁচো। নাফরমানির কারণে আল্লাহর গজব আসে দুনিয়াতে। বিশেষ করে জিনা, ব্যভিচার আর সুদ নামক নাফরমানির কারণে এলাকায় আল্লাহ বেশি গজব দেয়। কিসের কারণে? সুদ আর জিনা। বলেন কি? হ্যাঁ, আবার বলেন। সুদ, সুদ ভালো করে বলেন। সুদ চিনেননি? সুদ মানে হলো যেটার ইংরেজিতে স্মার্ট স্মার্ট ভাব নিয়ে বলে ইন্টারেস্ট। ধনী মানুষ যখন সুদ খায় না, ও তো উনি কিন্তু বলে না যে সুদ, উনি বলবে ইন্টারেস্ট। আপনি বলবেন
স্যার কি অবস্থা, আপনার ব্যবসা কেমন? বলবে মূল প্রফিট তোমার 50 লাখ আর উইথ ইন্টারেস্ট 50 লাখ। মূল লাভ হলো তোমার 50 লাখ আর সাথে তোমার সুদ হলো 50 লাখ। তো ইংরেজিতে যেহেতু বলছে, সামনে যে আছে ভাবে স্যারে না জানি কত বড় ব্যবসা করে, যেহেতু ইংরেজি বলছে তার মানে অনেক বড়ই ব্যবসা হবে, যেহেতু কি বলছে। নবীজি বলেন ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, নাফরমানি থেকে বাঁচো, নাফরমানির কারণে আল্লাহর গজব এলাকায় বৈধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। 6 নাম্বার ওয়া ইয়াকা ওয়াল ফিরার বিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস, জিহাদের ময়দানে যদি সবাই শেষ হয়ে যায়, মুআজ তুমি জিহাদের ময়দান থেকে কখনো পলায়ন করবা না। জিহাদের সবাই শেষ, তুমি একা আছো, একাই থাকবা, পলায়ন করবা না। 7 নাম্বার ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুদ, তুমি কোন এলাকায় আসো আর ওই এলাকায় যদি মহামারী দেখা দেয়, মুআজ ওই এলাকায় থাকবা, সেখান থেকে তুমি মহামারীর ভয়ে অন্য কোথাও পালিয়ে যাবা না। অন্য হাদিসে আছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, আর বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না। এটাকেই ইংরেজিতে তারা বলে দিছে লকডাউন। কি বলছে? লকডাউন হলো না? লকডাউন মানে কি? লকডাউন মানে হলো যে এলাকায় মহামারী আছে ওই এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ সেখানে ঢুকবে না। আরো অনেক নিয়ম ছিল লকডাউনের, বিশেষ করে এদেশের কোনো প্লেন বিদেশে যাবে না, বিদেশের কোনো বিমান এদেশে আসবে না, এরকমও তো নিয়ম হয়ে গিয়েছিল। এটার নাম দিছি কি? লকডাউন। তো লকডাউন যারা এই নামটা দিল, বর্তমান যারা গবেষণা করে পৃথিবীতে, তারা নাম দিয়া মানুষের বাহবা কুড়াইছে, বাবা কত সুন্দর একটা নিয়ম করছে, কিন্তু এটা যে আমগো নবীর হাদিস চুরি করে বলছে, এটা কে বলবে? আমাদের নবী 1500 বছর আগে এইভাবে বলে দিছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবা না, বাহিরের কেউ ভিতরে আসবা না। তো এটার ইংরেজি নামই তো লকডাউন নাকি? যেহেতু ইংরেজিতে বলছে তো তার মানে উনি অনেক বড় গবেষক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই গেল 7 নাম্বার। 8 নাম্বার ওয়া আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা, মুআজ তুমি তোমার পরিবারের উপর তুমি সাধ্য অনুযায়ী খরচ করবা, আপনার যে পরিমাণ ইনকাম এই পরিমাণ খরচ করা। 9 নাম্বার ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, মুআজ পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না, তাদের উপর শাসনের লাঠি রাখবা। আপনার পরিবার যেন আপনাকে ভয় পায় যে নাফরমানি করলে এই ঘরে কোনো ছাড় পাওয়া যাবে না, এরকম অন্তত ভয় যেন আপনার পরিবার আপনাকে পায়। 10 নাম্বার ওয়া আখিফহুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল, মুআজ তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে সদা সর্বদা ভয় দেখাও। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। আমি আপনাদের সামনে 20 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুতের 16-17 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের অনুবাদগুলো শুনে নেই। আল্লাহ তাআলা বলেন ওয়া ইব্রাহিমা, ইব্রাহিমকে তার জাতির কাছে পাঠাইলাম। ইদ ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহ, যখন ইব্রাহিম নবী তার জাতিকে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকেই ভয় করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জ্ঞান রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ। কি শিখলাম? আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ভয় করা, এটা আমাদের জন্য কল্যাণ। এরপর ইব্রাহিম নবী তার জাতিকে বলেন, আচ্ছা তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো, উপাসনা করো, এগুলা তোমরা সঠিক কাজ করো না। ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা, তোমরা আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমার পূজা করো, আল্লাহর পরিবর্তে কিছু প্রতিমার উপাসনা করো, পূজা করো। ওয়া তাখলুকুনা ইফকা, এবং কিছু মিথ্যা রচনা করো। এক তো আল্লাহ ছাড়া অন্যদের উপাসনা করো, আবার এগুলার ব্যাপারে মিথ্যা কথা বইলা জাতিকে ধোঁকা দাও, মানুষকে বোঝাও। শিরিক করা এটা হারাম, শিরিকের সমর্থন করা হারাম, আবার যাদের শিরিক করা হয় তাদের প্রশংসা করা হারাম। যদি কোনো মুসলমান প্রশংসা করে, ঈমান নবায়ন করতে হবে, তওবা করতে হবে। কি ঠিক? কি বুঝলেন? যাদের শিরিক করা হয়, শিরিক হারাম, শিরিকের সমর্থন হারাম।
শিরিক করা হয় যাদের, আল্লাহ ছাড়া যাদের শিরিক করা হয়, যাদের ইবাদত করা হয়, যাদেরকে আল্লাহর সাথে শরিক করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন প্রশংসায় মুসলমান তাদের প্রশংসা করা, এটা মুসলমানের জন্য হারাম। ইমানে খতরা আসবে, তওবা করতে হবে। তো ইব্রাহিম নবী বললেন, তাখলুকুনা ইফকা, এক তো তোমরা আল্লাহ ছাড়া প্রতিমার পূজা করো, আবার মিথ্যা কথাও বানায় বানায় বলো যে এই প্রতিমার এই উপকারিতা, বলে না? নিষেধ। ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, আল্লাহ ছাড়া যেই প্রতিমাগুলা তোমরা ডাকো, যেই প্রতিমাগুলার ইবাদত করছো তোমরা আল্লাহ ছাড়া, তারা রিজিক দেওয়ার ক্ষমতা রাখে না। ফাবতাগু ইনদাল্লাহির রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহ, অতএব আল্লাহর কাছে রিজিক কামনা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। রিজিক দেয় আল্লাহ, তাই আল্লাহর কাছে রিজিক কামনা করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর শুকরিয়া আদায় করো। মনে রাখবা, ইলাইহি তুরজাউন, তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। আয়াতের শিক্ষা, যারা একত্ববাদী বিশ্বাসী, যারা আল্লাহ বিশ্বাসী, তারা শিরিককে সমর্থন করতে পারে না, শিরিকের পক্ষে কথা বলতে পারে না। শিরিক করা হয় যাদের, তাদের প্রশংসা করতে পারে না, শিরিককে শুভেচ্ছা জানাতে পারে না। কোনো মুসলমান যদি এটা করে থাকে, তওবা করতে হবে, ঈমান নবায়ন করতে হবে। সোজা কথা, ব্যাখ্যার কোনো সুযোগ নাই, এই সেই তবে যদি, কিন্তু এই জাতীয় কথা বলার কোনো সুযোগ নাই। মুসলমানের জন্য শিরিকের সমর্থন হারাম, আগেও হারাম, এখনো হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। কাদের জন্য বলেন, কাদের জন্য? টেনশনে পড়ে গেছেন, কারণ কি জানেন? তাওহীদের আলোচনা না হইতে এদেশের 90% মুসলমান হওয়া সত্ত্বেও কেমন যেন ইমানের আলো নিবু নিবু অবস্থা, সবাই টেনশনে পড়ে কি আসলে কি শিরিক করা হারাম, এরকম টেনশন আছে মুসলমানের। এইগুলো সূরা আনকাবুতের আয়াত 17-12 3 পৃষ্ঠা, সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। নবী, আপনার পূর্বে যত রাসূল আমি পাঠিয়েছি সকলকে এই আদেশ দিয়েছি, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অতএব আমার ইবাদত করো। সূরা নাহলের 36 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের মাঝে একজন রাসূল পাঠিয়েছি এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করো, তাগুতকে পরিত্যাগ করো। আল্লাহ ছাড়া যাদের ইবাদত প্রার্থনা করা হয় এরা হলো তাগুত। শয়তান হলো 1 নম্বর তাগুত, আর শয়তান মানুষকে আল্লাহর পরিবর্তে যেই সমস্ত জিনিসের উপাসনা করায় এরাও তাগুত। কোন মানুষ যদি আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয় সেও তাগুত। কোন শাসক যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়, আর যদি সে মুসলমান হয় সেও তাগুত। সে কি? জি, তাগুত। এই হলো আপনার সূরা নাহলের 36 নম্বর আয়াত। সূরা হুদের একাধিক আয়াতে আল্লাহ বলেন, বিভিন্ন নবী তার জাতিকে এই দাওয়াত দিস, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তাহলে বলেন তো মুসলমান ইবাদত করে কার? রিজিক দেয় কে? তো শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 19 পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুআরা 69 থেকে 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, নবী আপনি তাদেরকে ইব্রাহিম নবীর বৃত্তান্ত শোনায়া দেন। ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, ইব্রাহিম নবী যখন তার বাবা আর তার সম্প্রদায়কে বললেন, আচ্ছা তোমরা কিসের ইবাদত করো একটু বলো তো। ইব্রাহিম নবী তার বাবাকে আর তার সম্প্রদায়কে বললেন, মা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? তারা জবাব দেয়,
قالوا نعبد أصناما فنظل لها عاكفين আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ণা দেই, মাথা ঝুঁকায় রাখি। আমরা কিছু প্রতিমা পূজা করি আর তাদের সামনে আমরা ধর্ণা দেই। এবার ইব্রাহিম নবী পাল্টা বললেন, قال هل يسمعونكم إذ تدعون, আচ্ছা যখন তোমরা তোমাদের এই প্রতিমা দেবদেবীদেরকে ডাকো তারা কি তোমাদের ডাক শোনে? ইব্রাহিম নবী বললেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন, অথবা তারা কি তোমাদের কোনো উপকার করে, কোনো ক্ষতি করে? ইব্রাহিম নবীর জাতি চিন্তা করে বললেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, তারা বলল, ইব্রাহিম আমাদের বাপদাদাদেরকে পাইছি এমনটা করতে, তাই আমরাও করি। বাপদাদারা এরকম প্রতিমা দেব দেবীর পূজা করতো আল্লাহ ছাড়া, আমরাও দেব দেবীর পূজা করি। তুমি আমগরে বুঝাইছো ঠিক আছে, কিন্তু বাপদাদা করছে, ঐতিহ্য ধরে রাখছি, আমরাও করি। আমাদের জামানায় মুসলমান যারা বেদাত করে, বেদাত কি করে, এদেরকে বেদাত বুঝান কোরআন হাদিস দিয়ে। বুঝানোর পরে কি বলবে জানেন? হুজুর আপনার কথা ঠিক আছে, তো ছেড়ে দেন কালকে থেকে। আব্বাই করছে 20 বছর, দাদাই করছে 50 বছর, ঐতিহ্যটা শুধু ধরে রাখছে। কি ধরে রাখছে? ঐতিহ্য ধরে রাখছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো ইব্রাহিম নবী তাদেরকে বললেন, ক্বালা ফারাইতুম মা কুনতুম তা'বুদুনা আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন, তোমরা কি একটু ভেবে দেখেছো, তোমরা যাদের ইবাদত করো, উপাসনা করো আল্লাহ ছাড়া, আর তোমাদের বাপদাদারা যাদের উপাসনা করত, এই ব্যাপারে কি একটু ভেবে দেখেছো কাদের উপাসনা করো তোমরা? এরপরে ইব্রাহিম নবী বললেন, ফাইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন, বিশ্বজগতের রব আল্লাহ ছাড়া যত দেবদেবী আছে তোমরা যাদের উপাসনা করো সবাই আমার শত্রু, সবাই আমার শত্রু। আমরা যারা মুসলমান আছি আমাদেরও বক্তব্য, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার উপযুক্ত না। আল্লাহ ছাড়া মুসলমান অন্য কাউকে মাবুদ মানতে পারে না। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব আমাদের শত্রু, সব আমাদের কি? কেন? তাওহীদবাদী ইব্রাহিম নবীর শত্রু সব আমাদেরও শত্রু, কারণ আমরা একত্ববাদে বিশ্বাসী। এরপর ইব্রাহিম নবী বলেন, ইল্লা রাব্বাল আলামিন, আমার রব একজন, তিনি হলেন বিশ্বজগতের রব। সুবহানাল্লাহ। এই রব কি করে? আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে পথ দেখান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, তিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন, আমার রবের ব্যাপারে আমার আশা তিনি কিয়ামতের ময়দানে আমার সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে বলেন আমাদের রব কে? আমাদেরকে সুস্থতা দান করেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সৎ পথে পরিচালনা করেন কে? খাওয়ায় কে? পান করায় কে? সুস্থ হলে অসুস্থ করে, অসুস্থ হলে সুস্থতা দান করেন কে? তাহলে আমাদের জীবন দেয় কে? মৃত্যু দেয় কে? সন্তানের রক্তে এই কথা ঢুকাইয়া দেন, তাওহীদের এই বাণী সন্তানের রক্তে মস্তিষ্কে ঢুকাইয়া দেন। আল্লাহ ছাড়া আর কেউ নেই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ না। ইবাদত করতে হবে একমাত্র একজন, তিনি কে? এইটা সন্তানের মস্তিষ্কে রগ রেশার রক্তের মধ্যে ঢুকিয়ে দিতে হবে কথা, কারণ আমরা একত্ববাদে বিশ্বাস। সূরা ইউনূস 104 থেকে 108 নম্বর আয়াত, 11 পারা, 19 নম্বর পৃষ্ঠার শেষ, 20 নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি শাক্কিম মিন দীনি ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফফাকুম ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন। নবী আপনি বলেন, আমি যে দিন নিয়ে এসেছি আমার দিনের ব্যাপারে তোমাদের কারো যদি কোনো সন্দেহ থাকে,
আমাদের নবীকে আল্লাহ বলতেছেন, নবী আপনি বলেন আমি যে দিন নিয়ে এসেছি এই দিনের ব্যাপারে তোমাদের যদি কারো কোনো সন্দেহ থাকে তাহলে শুনে রাখো, ফালা আ'বুদুল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত তোমরা করো আমি তাদের ইবাদত করি না। নবীর ঘোষণা, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। এটা আমাদেরও ঘোষণা, আল্লাহ ছাড়া পৃথিবীর যে যার ইবাদত করে আমরা তাদের ইবাদত করি না, আমরা শুধু একজনের ইবাদত করি। নবী শেষে কি বলে দেখেন, ওয়ালাকিন আ'বুদুল্লাহাল্লাযী ইয়াতাওয়াফাকুম, আমি ইবাদত করি ওই আল্লাহর যে আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিবেন। আমাদেরকে মৃত্যু দেয় আল্লাহ, এটা তো আমাদের আকীদা আছেই। তোমরা যারা আল্লাহকে মানো না এই তোমাদেরকেও মৃত্যু দিবে যেই আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর ইবাদত করি। এরপরে নবীজি আল্লাহ শিখাই দিচ্ছেন, নবী আপনি বলেন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুমিনিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন ঈমানদারদের অন্তর্ভুক্ত হই। ওয়া আন আকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফাও ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন, আমাকে আদেশ করা হয়েছে নবী একনিষ্ঠভাবে আপনি আপনার চেহারাটা দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত রাখেন, আর যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না। চিন্তা করছেন এই নবীরে আল্লাহ বলতেছে যারা শিরিক করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না, নবীরে বলতেছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, আল্লাহ ছাড়া আপনি এমন কাউকে ডাকবেন না যে আপনার উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না। ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, আল্লাহ ছাড়া এমন কাউকে আপনি ডাকবেন না মা লা ইয়ানফাউকা, যে আপনার উপকার করতে পারে না, ওয়ালা ইয়াদুররুক, যে আপনার ক্ষতি করতে পারে না। পরে কি বলে দেখেন, ফা ইন ফাআলতা, নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন, নবী আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন, নবী আপনি কাউকে যদি আল্লাহ ছাড়া কাউকে যদি উপকার আর ক্ষতিকারক মনে করেন, আল্লাহ ছাড়া যদি মনে করেন কেউ আপনার উপকার ক্ষতি করতে পারে, যদি মনে করেন, ফা ইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, আপনি ওই মানুষদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম। নাউজুবিল্লাহ, যারা কি আল্লাহ নবীরে বলতেছেন, নবী আপনি যদি আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকেন মনে করেন যে উপকার ক্ষতি করতে পারে, তো মনে রাখবেন আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম। এই গেল 19 নম্বর পৃষ্ঠা 11 পারার। এবার 20 নম্বর পৃষ্ঠায় শুরুতে আল্লাহ বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, নবী আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া আপনার এই ক্ষতি কেউ দূর করতে পারবে না। আল্লাহ যদি আপনার ক্ষতি করার ইচ্ছা করেন আল্লাহ ছাড়া এই ক্ষতি কেউ দূর করতে পারবে না। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি, আল্লাহ যদি আপনার উপকার করার ইচ্ছা করেন তাহলে আল্লাহর অনুগ্রহ কেউ প্রতিহত করতে পারবে না, আটকাইতে পারবে না। আল্লাহ ক্ষতি করার ইচ্ছা করলে এই ক্ষতি কেউ দূর করতে পারবে না আল্লাহ ছাড়া। আল্লাহ যদি উপকার করার ইচ্ছা করেন তো আল্লাহর অনুগ্রহ কেউ আটকাইতে পারবে না। ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদি, ইউসিবু বিহি, এখানে বিহি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে আল্লাহ দান করেন। ওয়া হুয়াল গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আয়াতগুলা বুঝে থাকলে বলেন তো উপকার ক্ষতি করার এই সমস্ত বিষয়ের ক্ষমতা একমাত্র কার? আমাদের নবীকে বলতেছে আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হন, এই আদেশ আপনাকে করলাম। আমাদের নবীকে আল্লাহ বলতেছে হাবিব আপনি তাদের অন্তর্ভুক্ত হয়েন না যারা শিরিক করে। আমাদের নবীকে আল্লাহ বলতেছে হাবিব আমারে ছাড়া যদি আপনি কাউকে উপকার ক্ষতি করার জন্য আপনি ডাকেন তাহলে কিন্তু আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন যারা জালেম। কারে বলতেছে? নবীরে। আসলে এগুলো আল্লাহ নবীরে বইলা আমাদেরকে বলতেছে, আমাদেরকে। কাদেরকে বলতেছে? আমাদেরকে বলতেছে যে সাবধান এগুলা করবা না। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। এইগুলো 11 পারার 19-20 নম্বর পৃষ্ঠা সূরা ইউনূসের 104 থেকে 108 নম্বর আয়াত। এবার চলেন আমরা সূরা ইউসুফে চলে যাই, 37 থেকে 40 নম্বর আয়াত। ইউসুফ নবীর বক্তব্য আল্লাহ 12 পারার 18 পৃষ্ঠার শেষ 19 পৃষ্ঠার শুরুতে আল্লাহ আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন
ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আমি পরিত্যাগ করলাম মিল্লাতা কওমিন, ওই সম্প্রদায়ের ধর্ম, লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা আখিরাতকে অস্বীকার করে, তাদের ধর্ম আমি প্রত্যাখ্যান করলাম। এটা আমারও বক্তব্য, এটা আপনাদেরও বক্তব্য যে আমরা ওই ধর্ম প্রত্যাখ্যান করলাম, যেই ধর্ম আল্লাহ বিশ্বাস করে না, যেই ধর্ম আখিরাত বিশ্বাস করে না, ওই সম্প্রদায়ের ধর্ম আমরা প্রত্যাখ্যান করি। কারণ আমাদের বিশ্বাস আল্লাহ আছে, আখিরাত আছে। আমাদের বিশ্বাস কি আছে? এটা আবার 19 নম্বর পৃষ্ঠার শুরুতেই বলতেছে, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। ইউসুফ নবী বলতেছে, আমি আমার বাপদাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের অনুসরণ করি, তাদের ধর্মের অনুসরণ করি, কারণ তাদের ধর্ম তাওহীদের ধর্ম। এজন্য একটা কথা মনে রাখবেন, বলেন দ্বীনে তাওহীদ সকল যুগের, বলেন সত্য দিন। আবার দ্বীনে তাওহীদ সকল যুগের সত্য দিন। শরীয়তে মুহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র শরীয়ত। তাহলে দ্বীনে তাওহীদ সকল যুগের দিন, সকল যুগের দিন দ্বীনে তাওহীদ, এটাই সঠিক ধর্ম। আর শরীয়তে মুহাম্মদ কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র মীমাংসিত শরীয়তে মুহাম্মদ, সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত। বাস, এটা ফায়সালা, এটা মীমাংসা। এই কথাটা আল্লাহ সূরা হুদের মধ্যে বলছে। সব নবীর দাওয়াত ছিল কি? ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। সূরা হুদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। এটা সব নবীদের দাওয়াত ছিল। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থেকে আমরা যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কথাগুলো কি মনে থাকবে ইনশাআল্লাহ? হাদিসে কুদসি সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম ফাআতাতহুমুশ শায়াতিন ফাজতালাতহুম আন দীনিহিম ওয়া হাররাবাত আলাইহিম মা আহলালতু লাহুম ওয়া আমারাতহুম আন ইউশরিকু বি মা লাম উনজিল বিহি সুলতানা। আমি যত মানুষ বানাইছি, সৃষ্টি করছি, আমার সব বান্দাদেরকে তাওহীদের উপর সৃষ্টি করছি। কিসের উপর? আল্লাহ সবাইরে তাওহীদের উপর সৃষ্টি করছে। ইবলিস তাদের কাছে আইসা তাদেরকে তাদের ধর্ম থেকে দূরে সরাইয়া দিছে। সরানোর পর ইবলিস তাদেরকে আদেশ করছে তারা যেন আমি আল্লাহর সাথে শিরিক করি। এই ইবলিস কি করছে? ওই মানুষগুলাকে আমি আল্লাহর সাথে শিরিক করাইছে কে? ইবলিস। মূলত মানুষে আল্লাহ বানাইছে কিসের উপর? তাওহীদের উপর। ইবলিস আইসা তাদেরকে দূরে সরাইয়া দিছে আর আল্লাহর সাথে শিরিকের আদেশ করছে। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন, শিরিকের চিন্তা থেকেও হেফাজত করেন। আমার সাথে বলেন, বলেন শিরিক করব না, শিরিকের সমর্থন করব না, শিরিকের উৎসবকে শুভেচ্ছা জানাবো না, আবার শিরিক করব না, শিরিকের সমর্থন করব না, শিরকের উৎসবকে শুভেচ্ছা জানাবো না। বলেন অন্য ধর্মের ইবাদত, প্রার্থনা, উপাসনা তাদের ধর্মীয় ব্যাপার, তাদেরকে নিরাপত্তা দেওয়া মুসলিমদেরও দায়িত্ব। তবে শিরিকের সমর্থন কোনোভাবেই করা যাবে না। ব্যাস মনে রাখতে হবে। ইমান হেফাজতের জন্য দরজা বন্ধ করে যদি থাকতে হয়, বসে থাকেন, ঘরে বসে থাকেন। যে হুজুর বাহিরে গেলে একটু ঝামেলা হয়, অমুকে অমুকে এটা এটা বলে, আপনি ঘরে বসে থাকেন। যেহেতু বাহিরে গেলে আপনার ইমান নিয়ে ঝামেলা, ঘরে বসে থাকেন। হুজুর ঘরেও আমি টিকতে পারতেছি না, ঘরের ভিতরে আন্ডারগ্রাউন্ড বানান, উনি গিয়ে বসে থাকেন ইমান নিয়ে। কেন? আমার সাথে বলেন, বলেন উদারতা ভালো, বলেন সবাই বলেন উদারতা ভালো। তবে উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আবার উদারতা ভালো, উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আমরা আদর্শের উপর অটল থেকে এদেশে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করব। 50 বছর 100 বছর লাগুক,
তারপরেও আদর্শ বিসর্জন দিব না। কি কথা বুঝে আসছে? ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা চালাবো। হুজুর কবে? আর আমি পারি না, আমার সন্তান করবে। হুজুর আমার সন্তান যদি না পারে আমার নাতি নাতনি করবে, ওরা যদি না পারে ওদের নাতি নাতনিরা করবে। হুজুর কবে হবে? উত্তর হলো মুসলমানদের পৃথিবীতে হারানোর কিছু নাই। মুসলমান যা করে আল্লাহর জন্য করে। পেলাম আলহামদুলিল্লাহ, পাই না তাও সমস্যা নেই, কিয়ামতে নিশ্চিত পেয়ে যাবো ইনশাল্লাহ। কি শিখলাম? মুসলমানদের হারানোর কিছু নেই, মুসলমানদের হারানোর কিছু নেই। মুসলমান শুধু চেষ্টা করবে। হ্যাঁ, দুনিয়াতে ইমান হারানো যাবে না। কি হারানো যাবে না? আপনাদেরকে মহব্বতে একটা আবদার রেখে গেলাম, আপনি যদি পারেন যে হুজুর কিছু বলতে গেলেই তো ঝামেলা, শিরকি কথা বলে ফেলতে পারি বা কোনো শিরকের সমর্থন হয়ে যেতে পারে, আপনি চুপ থাকেন। হুজুর চুপ থাকলে অনেকে ঝামেলা করতে পারে, আপনি এড়ায়া চলেন, ওদের থেকে পালায়া চলেন, কোথাও চলে যান আপনি, যেন আপনি শিরিকের পক্ষে কোনো কথা বলতে না হয়, প্রয়োজনে আপনি পালায়া থাকেন। আদর্শ বিসর্জন দিয়েন না, হাতে পায়ে ধরে বলছি আপনাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার একটু বলেন আমার সাথে, বলেন কিতমির। আবার কিতমির অর্থ খেজুরের বিচির উপরের আবরণ। অনেক মোটা, তাই না? মোটা। খেজুরের বিচির আবরণ কত পাতলা? অনেক পাতলা। বলেন কত পাতলা? এবার বলেন কিতমির অর্থ কি বলেন তো আপনারা? খেজুরের বিচির উপরের আবরণ। এবার আয়াত শুনেন, 22 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, 22 পারা 15 নম্বর পৃষ্ঠা, সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি আল্লাহ তোমাদের রব, লাহুল মুলকু, রাজত্ব তার। বলেন রাজত্ব কার? আল্লাহ। আল্লাহ বলেন রাজত্ব তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ তাআলা বলেন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা খেজুরের বিচির উপরনেরও মালিক না। কিসের মালিক না? তো ডাকেন কেন? খেজুরের বিচির উপরের আবরণের মালিক না, তাহলে কি না? বলেন বলেন মালিক না, কি না? আল্লাহ বলে মালিক না, তো ডাকো কেন? আমি আল্লাহ ছাড়া অন্য কাউরে কেন ডাকো? আল্লাহ কারে ডাকি? এমন কাউরে ডাকো যে খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না, তাই তো, তাহলে ডাকো কেন? তো কি করব? আল্লাহ পরে বলতেছে ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, যদি তাদেরকে ডাকো তারা তোমাদের ডাক শুনবে না। এই জন্য এমন কাউকে ডাকতে হবে যিনি ডাকার সাথে সাথে আমাদের ডাকে সাড়া দেয়। তিনি কে? আল্লাহ। সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী আমাকে ডাকার সাথে সাথে আমি আল্লাহ তার আহ্বানে সাড়া দিই। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব আল্লাহ বলেন আমাকে ডাকো, তোমরা ডাকা মাত্রই আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিই। সবাই একটু বলি, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা আ'তাইতানা, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাদেরকে বরকত দেন, ফিমা আ'তাইতানা, যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতে বরকত দান করেন। বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ। এবার বলেন এই যে আমরা, বলেন আল্লাহকে ডাকলাম, যতবার ডাকলাম ততবার আল্লাহ আমাদের ডাকে সাড়া দিছে। এই এতবার আমরা আল্লাহুম্মা আল্লাহুম্মা যতবার বলছি আল্লাহ প্রতিবার বলছে বলো আল্লাহুম্মা, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ। আরে বল, কি বলবি বল, সুবহানাল্লাহ। আল্লাহর ডাকার সাথে সাথে বলে বলো, কি বলবা বলো। আল্লাহ বরকত দেন, আল্লাহ বরকত দেন, আল্লাহ রহমত দেন, আল্লাহ আমার জুতার ফিতা লাগবে দেন, আল্লাহ আমি বাজারে যাইতেছি ভালো জিনিস যেন কিনতে পারি, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আচ্ছা, এরকম সবকিছু আল্লাহরে বলা, কারণ আল্লাহ বলে তুই ডাকার সাথে সাথে আমি তোর ডাকে সাড়া দিই। তাহলে কি শিখলাম? এমন কাউকে ডাকা যাবে না যেই ব্যক্তি যেই কিছু খেজুরের বিচির উপরের আবরণের মালিক না, ডাকতে হবে এমন সত্তাকে যিনি আসমান জমিনের মালিক।
তিনি কে? আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে ওয়াজ করতে গিয়ে বললেন, হে প্রিয় সন্তান, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক মহাজুলুম, শিরিক মহাজুলুম, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেয়, তার ঠিকানা জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে তার ঠিকানা জাহান্নাম, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক। নবী, আপনার প্রতি আর আপনার পূর্ববর্তী সব নবীদের প্রতি এই ওহী প্রেরণ করা হয়েছে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। যদি আপনি শিরিক করেন আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কাকা, সারা বছর আল্লাহরে সেজদা দিলেন, হঠাৎ মানুষের সাথে গ্রুপ বাইদা বাস দিয়া মিলা কোথায় জানি গেলেন, বাসে ভইরা এক জায়গায় গিয়া আস্তে চুপে চুপে আরেক জায়গায় একটা সেজদা দিছেন, সব শেষ। জিজ্ঞাসা করলে বলে এটা তাজিমি সেজদা, এটা আবেগী সেজদা। কে শিখাইছে আপনারে? ওখানে আমারে শিখাই দিছে। এটা কি সেজদা? তাজিমি। বলেন কি সেজদা? তাজিমি সেজদা মানে আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দেয়। নাউজুবিল্লাহ পড়েন, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর ওলির বিরুদ্ধে? না। আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে? আল্লাহর ওলির কবর জিয়ারতের বিরুদ্ধে? আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে যদি শিরিক করে, এটার বিরুদ্ধে আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তাহলে আমরা কি ওলির বিরুদ্ধে না শিরিকের? আমরা কি জিয়ারতের বিরুদ্ধে না শিরিকের? এই জন্য রাস্তাঘাটে অনেকে স্লোগান দেয়, আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। স্লোগান দাতাদেরকে দেখবেন গায়ে লাল জামা, চুলগুলা জটলা জটলা, এরা রাস্তায় স্লোগান দেয় আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। কানে কানে গিয়ে বলবেন, প্রিয় গানজুট্টি, ওলামায়ে কেরামের কেউ আল্লাহর ওলির দুশ্মন না, কবরের দুশ্মন না। তোমরা যে কবরের সামনে বৈশা গাঞ্জার আসর বসাও, এটার দুশ্মন আলেমরা। এই জন্য আমরা শিরিকের বিরুদ্ধে, আমরা গাঁজার বিরুদ্ধে। আমরা আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে কেউ যদি শিরিক করে, কেউ যদি গাঁজার আসর বসায়, সেটার বিরুদ্ধে আমরা আগে ছিলাম, এখনো আছি, সদা সর্বদা আমরা এই অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, দুনিয়াতে মূর্তি পূজা শুরু হয়েছে কেমনে? ঘটনাটা একটু মন দিয়ে শোনেন। কি পূজা শুরু হয়েছে কেমনে? মূর্তি পূজা। সহিহ বুখারীর বর্ণনা 4920 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা এখন জানবো মূর্তি পূজা শুরু হইল কেমনে। ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, 29 পারা খুলবেন, 12 নম্বর পৃষ্ঠা। হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে, 29 পারা 12 নম্বর পৃষ্ঠা। শুরুতেই দেখবেন আছে, লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা মূর্তির নাম আছে। একটা মূর্তির নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই 5 মূর্তি। আল্লাহ কোরআন এই 5টাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই 5টা মূর্তির নাম ছিল না, এই 5টা ছিল 5 জন আল্লাহর ওলির নাম। বলেন তো, কোরআনে যে 5টি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম, এই 5টা কি আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর ওলিদের নাম ছিল? বুখারীতে আছে আসমাউ রিজালিন সালিহিনা, এই 5টি ছিল 5 জন আল্লাহর ওলির নাম। ঘটনা কি ঘটলো? এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে, মন খারাপ, ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে। আসার পর ইবলিস তাদেরকে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? তারা বলল, আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে আর নাই, এই জন্য আর আগের মতো ইবাদতে মজা পাই না। এটা সহজ বিষয়। যারা আপনারা প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, আপনার মনে হবে নামাজ পড়েন নাই। মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না।
ইবলিস মানুষের রূপ ধারণ করছে, বড় আল্লাহর ওলির মতো সাইজা তাদেরকে বলল, তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, আল্লাহর ওলির যদি 5টা আকৃতি তোমাদের সামনে আনি, তাহলে তোমরা ইবাদতে মজা পাইবানি। এটা কেমনে সম্ভব? আল্লাহর ওলি 5 জন তো মারা গেছে। আমি যদি 5 জনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে, যে এই 5 জন দেখতে এমন ছিল, এরকম 5টা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম, তখন ইবলিস 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি তৈরি করলো। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো। 5টা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল, দেখো তো এটা কার মতো? তো দেখে একজন অদ্দুন নামক আল্লাহর ওলির মতো দেখা যায় পুরা। ইবলিস বলল, এটা এক কাজ করবা, অদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবা। এইভাবে প্রত্যেক আল্লাহর ওলি যেখানে বসতো, ইবলিস বলে দিল, আনিনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। আল্লাহর ওলিরা যেখানে যেখানে বসতো সেখানে সেখানে মূর্তিগুলো স্থাপন করে দাও। যেই কথা সেই কাজ, মূর্তি স্থাপন করে দিল। মূর্তি স্থাপন করার পর তখনও পর্যন্ত এই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না, তবে 5 জন আল্লাহর ওলিরে তারা দেখে, এই যে আমাদের ওলিরা আছে, মনে মনে ভালো লাগে, কিন্তু ইবাদত করে তখনও আল্লাহর। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু উবিদাত। যখন এই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, যখন এলেমের বিলুপ্তি ঘটলো, তখন কি হলো? ইবলিস আবার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে, তোমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা দিতে, তোমরাও সেজদা দাও, ভালো লাগবে। তখন তাদেরকে ইবলিস এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা করাইলো। এই প্রথম দুনিয়াতে শিরিক শুরু হলো, এর আগে পৃথিবীতে শিরিক হয় নাই। কথা কি মনে থাকবে? কিন্তু আপনারা শিখলেন কি, সেটা হলো আমার মূল বিষয়। শিরিকের সূচনা হলো 5 জন আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে, নাকি কোনো খারাপ মানুষকে কেন্দ্র করে? আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে। যেমনি ভাবে আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে মূর্তি পূজা শুরু হলো, বর্তমান যুগেও আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে দরগা পূজা হয়। কি পূজা? এখন অনেকে বিরোধিতা করবে, হুজুর আপনি দরগার বিরুদ্ধে। না, আমি দরগা পূজার বিরুদ্ধে, দরগার না। কথাটা বুঝতে হবে। আল্লাহর ওলির দরগা, আল্লাহর ওলির আস্তানা, আল্লাহর ওলির কবর, সেটার বিরুদ্ধে আমি না, কিন্তু কবর কেন্দ্র করে শিরিকের বিরুদ্ধে আমি। এই বিষয়টা অনেকে বুঝে না। দেখবেন আমার এই ওয়াজডারে একদল বলবে, হুজুরে আল্লাহর ওলির দুশমন। আমি কি ওলির বিরুদ্ধে বলছি না শিরিকের? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যদি বলেন আমি ওলির বিরোধিতা করছি, তাহলে এই 5 আল্লাহর ওলি, যে 5 আল্লাহর ওলির হিস্টোরি মাত্র বললাম, এই ব্যাপারে কি জবাব দিবেন? এটা কোরআনে আছে আলোচনা। এখান থেকে আমরা শিখলাম, আবেগের কারণে, আবেগের বর্ষবর্তী হয়ে অনেক সময় আমরা আমাদের ইমানকে বিসর্জন দিয়ে দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো মূর্তি পূজার ইতিহাস। সহিহ বুখারীর বর্ণনা 6861 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। এক ব্যক্তি নবীর কাছে আসছে। আসার পর নবীজিকে জিজ্ঞাসা করলেন, আইয়ুয যামবি আকবারু ইনদাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এই আল্লাহর সাথে কোনো সমকক্ষ নির্ধারণ করা, এটা হলো সবচাইতে বড় পাপ। আল্লাহ তোমারে বানাইলেন, আল্লাহর কাছে তুমি সন্তান চাও, আবার কোনো মানুষের কাছেও তুমি সন্তান চাও। এই যে তুমি আল্লাহর কাছেও সন্তান চাইলা, আবার মানুষের কাছেও চাইলা, এই আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করা, এটা সবচেয়ে বড় পাপ। এটা সবচেয়ে বড় পাপ। তুমি আল্লাহর সাথে অন্য কোনো সমকক্ষকে ডাকা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 6675 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা। মুসনাদ আহমদ হাদিসের কিতাব, প্রায় 40,000-এর কাছাকাছি হাদিস আছে এই কিতাবের মধ্যে। এর মধ্যে 27,000-এর বেশি আছে বিশুদ্ধ হাদিস।
এই কিতাবের 22,075 নম্বর হাদিসের বর্ণনা, নবীর একজন সাহাবী নাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত। মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহ নবী আমাকে 10টি বিষয়ে উপদেশ দিয়েছেন। কয়টা? এই 10টি বিষয় সবাই মুখস্থ করেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। কয় নাম্বার উপদেশ? 2 নাম্বার, ওয়ালা তাউক্কাদনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। তোমার মা বাবা যদি তোমাকে তোমার ঘর আর তোমার সম্পদ ছেড়ে দিতে বলে, এরপরেও মা বাবার নাফরমানি করবা না। আপনার মা বাবা বলছে ঘর ছেড়ে দে, সম্পদ ছেড়ে দে, নবীজি বলেন এরপরেও মা বাবার নাফরমানি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। মুআজ, 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। কোন ব্যক্তি যদি 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ফজর নামাজ না কিন্তু ফরজ, ফরজ বলেন কি? ফরজ, ফরজ, ফজর না, ফজর তো ছাড়েই, ফরজ, ফরজ 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর জিম্মা তার থেকে উঠে যায়। তোর যা মন চায় তুই তা কর, যা, আল্লাহর জিম্মা উঠে যায়। এই হলো 3 নাম্বার উপদেশ। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা। মাস, তুমি মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ সমস্ত অশ্লীলতার মূল। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য আছে, মানুষ বিভিন্ন নামে মাদক দ্রব্য সেবন করে, নাম পাল্টায়া মাদক দ্রব্যের নাম রাখে। যেমন মদের কথা বললে অনেকে ভাবে যে যাক মদ বলা হয়েছে, গাঁজা তো আর বলা হয়নি। মাদক দ্রব্য সব উদ্দেশ্য, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, ভ্যান গাড়ির চিপা চুপা, টাকার নোটের মধ্যে আমদানি রপ্তানি ইত্যাদি যা হয় সব মাদক দ্রব্য, এগুলা নিষিদ্ধ। এ হলো 4 নাম্বার, তুমি মদ পান করবা না। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। তুমি নাফরমানি থেকে বাঁচো, নাফরমানির কারণে আল্লাহর গজব আসে দুনিয়াতে। বিশেষ করে জিনা, ব্যভিচার আর সুদ নামক নাফরমানির কারণে এলাকায় আল্লাহ বেশি গজব দেয়। কিসের কারণে? সুদ আর জিনা। বলেন কি? হ্যাঁ, আবার বলেন। সুদ, সুদ ভালো করে বলেন। সুদ চিনেননি? সুদ মানে হলো যেটার ইংরেজিতে স্মার্ট স্মার্ট ভাব নিয়ে বলে ইন্টারেস্ট। ধনী মানুষ যখন সুদ খায় না, উনি কিন্তু বলে না যে সুদ, উনি বলবে ইন্টারেস্ট। আপনি বলবেন স্যার কি অবস্থা, আপনার ব্যবসা কেমন? বলবে মূল প্রফিট তোমার 50 লাখ আর উইথ ইন্টারেস্ট 50 লাখ। মূল লাভ হলো তোমার 50 লাখ আর সাথে তোমার সুদ হলো 50 লাখ। তো ইংরেজিতে যেহেতু বলছে, সামনে যে আছে ভাবে স্যারে না জানি কত বড় ব্যবসা করে, যেহেতু ইংরেজি বলছে তার মানে অনেক বড়ই ব্যবসা হবে, যেহেতু কি বলছে। নবীজি বলেন, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। নাফরমানি থেকে বাঁচো, নাফরমানির কারণে আল্লাহর গজব এলাকায় বৈধ হয়ে যায়। নাউজুবিল্লাহ। 6 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল ফিরার বিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। জিহাদের ময়দানে যদি সবাই শেষ হয়ে যায়, মুআজ তুমি জিহাদের ময়দান থেকে কখনো পলায়ন করবা না। জিহাদে সবাই শেষ, তুমি একা আছো, একাই থাকবা, পলায়ন করবা না। 7 নাম্বার, ওয়া ইযা আসাবান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুদ। তুমি কোন এলাকায় আসো আর ওই এলাকায় যদি মহামারী দেখা দেয়, মুআজ ওই এলাকায় থাকবা, সেখান থেকে তুমি মহামারীর ভয়ে অন্য কোথাও পালিয়ে যাবা না। অন্য হাদিসে আছে মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবে না, আর বাহিরের কেউ মহামারী কবলিত এলাকায় প্রবেশ করবে না। এটাকেই ইংরেজিতে তারা বলে দিছে লকডাউন। কি বলছে? লকডাউন হলো না? লকডাউন মানে কি? লকডাউন মানে হলো যে এলাকায় মহামারী আছে ওই এলাকার কেউ বাহিরে যাবে না, বাহিরের কেউ সেখানে ঢুকবে না। আরো অনেক নিয়ম ছিল লকডাউনের। বিশেষ করে এদেশের কোনো প্লেন বিদেশে যাবে না, বিদেশের কোনো বিমান এদেশে আসবে না, এরকমও তো নিয়ম হয়ে গিয়েছিল। এটার নাম দিছি কি? লকডাউন। তো লকডাউন যারা এই নামটা দিল, বর্তমান যারা গবেষণা করে পৃথিবীতে, তারা নাম দিয়া মানুষের বাহবা কুড়াইছে। বাবা কত সুন্দর একটা নিয়ম করছে, কিন্তু এটা যে আমগো নবীর হাদিস চুরি করে বলছে, এটাকে বলবে?
আমাদের নবী ১৫০০ বছর আগে এইভাবে বলে দিছে, মহামারী কবলিত এলাকার কেউ বাহিরে যাবা না, বাহিরের কেউ ভিতরে আসবা না। তো এটার ইংরেজি নামই তো লকডাউন নাকি? যেহেতু ইংরেজিতে বলছে তো তার মানে উনি অনেক বড় গবেষক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হ্যাঁ, এই গেল ৭ নাম্বার। ৮ নাম্বার, ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিকা। মুআজ, তুমি তোমার পরিবারের উপর তুমি সাধ্য অনুযায়ী খরচ করবা, আপনার যে পরিমাণ ইনকাম এই পরিমাণ খরচ করা। ৯ নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। মুআজ, পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিবা না, তাদের উপর শাসনের লাঠি রাখবা। আপনার পরিবার যেন আপনাকে ভয় পায় যে নাফরমানি করলে এই ঘরে কোনো ছাড় পাওয়া যাবে না, এরকম অন্তত ভয় যেন আপনার পরিবার আপনাকে পায়। ১০ নাম্বার, ওয়া আখিফহুম ফিল্লাহি আজ্জা ওয়া জাল। মুআজ, তুমি তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে সদা সর্বদা ভয় দেখাও। আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন। তিরমিজির হাদিস ৩৫৪০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়ায়া। বান্দা, তুমি যদি আমার কাছে রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আর আমি যদি দেখি তোমার গুনাহের মধ্যে শিরিক নামক গুনাহ নাই, শিরিক নামক গুনাহ নাই, লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরা, আমি আল্লাহ বালু পরিমাণ ক্ষমা দিয়ে তোমাকে ক্ষমা করে দিব। শর্ত কি না করা? বলেন কি না করা? এটাই সূরা নিসার ৪৮ নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহর সাথে শিরিক করলে এটা আল্লাহ ক্ষমা করেন না, এই অপরাধ আল্লাহ ক্ষমা করেন না। সহিহ মুসলিমের হাদিস ৬৪৪০ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তু'রাদুল আ'মালু ইলাল্লাহ ফি কুল্লি ইয়াউমি খামিসিন ওয়া ইসনাইন। প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে পাঠানো হয়। প্রতি বৃহস্পতিবার আর সোমবার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমার আপনার আমলনামা প্রতি বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর কাছে পেশ করা হয়। ফায়াগফিরুল্লাহু লিকুল্লি ইমরিইন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ওয়া ইল্লা ইমরাআন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। আল্লাহ দেখে ওই আমলনামার মধ্যে তার মোটামুটি ইবাদত বন্দেগী আছে, আবার অনেক গুনাহও আছে। 2টা গুনাহ নাই, এক হলো শিরিক নাই, আর একটা ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, এই গুনাহটা নাই। কয়টা গুনাহ নাই? 2টা। সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমলনামা আল্লাহর কাছে গেলে আল্লাহ দেখে ওর অপরাধ আছে অনেক, বাকি ইবাদত বন্দেগীও আছে, কিন্তু যেই অপরাধগুলো আছে এর মধ্যে 2টি অপরাধ নাই। একটা হলো শিরিক নাই, আর একটা হলো ভাইয়ে ভাইয়ে বিদ্বেষ, এই অপরাধটা নাই। আল্লাহ বলে, যা মাফ করে দিলাম। তাহলে সোমবার বৃহস্পতিবার শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে। সোমবার বৃহস্পতিবার শিরিক মুক্ত আমল আল্লাহর কাছে পাঠাতে হবে। ভাই কি শিখলাম আমরা বলেন তো? সোমবার বৃহস্পতিবার আমলটা কি মুক্ত পাঠাতে হবে? তাহলে প্রথম অংশে আজকে আলোচনা গেল তাওহীদের আলোচনা। কিসের আলোচনা? ঘরের ভিতরে, গর্তের ভিতরে গিয়েও তাওহীদের উপর অটল থাকতে হবে, ঈমান রাখতে হবে। ঈমান থাকার জায়গা হলো কলবের মধ্যে, এটা পিওর খাঁটি রাখতে হবে। উদার হওয়া ভালো, উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়ার কোনো সুযোগ নাই। আবার বলছি, উদার হওয়া ঠিক আছে, কিন্তু উদারতার নামে আদর্শ বিসর্জন দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হয়ে যেন আদর্শের উপর অটল থেকে আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একত্ববাদী একজন মুসলিম হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করেন।